হ্যালো বন্ধুরা, তো দেখো আমি আবারও দুটো নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। নতুন বলা ভুল, তোমরা সবাই জানোই অলরেডি, তো তাও আমি আর কি দেখিয়ে দিলাম। তো এখানে আমি পোলাওটা মাখছি, পোলাও করেছি। তো গোবিন্দভোগ চালটা ধুয়ে নিয়েছিলাম, তার মধ্যে আদা বাটা, হলুদ গুঁড়ো আর নুন দিয়েছি ভালো করে, পরিমাণ মতো সন্দক নুন আমি ব্যবহার করি। লঙ্কার গুঁড়ো দিয়েছি এখানে ভালো করে, তোমরা চাইলে কাঁচা লঙ্কা বেটেও দিতে পারো, তোমাদের মর্জি। আর গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে এখানে ঘি দিয়ে দিয়েছি। পোলাওতে তো ঘি লাগে, তো অনেকটা ঘি আমি এখানে ইউজ করেছি। আরেকটা কথা, পোলাওতে আকনির জল করতে হয়, মানে জলের মধ্যে গরম মশলা টশলা দিয়ে সেটাকে ফুটিয়ে সেই জলটা দিয়ে পোলাওটা রান্না করতে হয়, কিন্তু আমি সেই জিনিসটা আর করিনি। আমি একটু প্লেন অ্যান্ড সিম্পল রাখতে চেয়েছিলাম, সেই জন্য আমি এমনি মেখে তারপরে বসিয়ে দিয়েছি গ্যাসে। তো দেখো এখানে আমি চিকেন করব, তার জন্য টমেটোটা পুড়িয়ে নিয়েছি, লঙ্কা রসুনটা ভালো করে পুড়িয়ে নিয়েছি। পুড়িয়ে নেওয়ার পর আমি এখানে চিকেনের মধ্যে কোনো রকম তেল ব্যবহার করিনি। তেলের বদলে আমি এখানে অল্প একটু ছিটে ফোটা ঘি দিয়েছিলাম, কারণ চিকেনটা নাহলে কড়াইতে লেগে যেত, কারণ কোনো রকম জল বা তেল কিছুই তো দিইনি, সেই জন্য অল্প একটুখানি ঘি দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ চিকেনটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে এই দেখো, এই অল্প একটু ঘি দিলাম, ব্যাস এইটুকুই ঘি দিয়েছি, এরপরে আর কোনো রকম ঘি দিইনি। এরপর রান্না করতে করতে চিকেন থেকে অনেকটাই তেল ছাড়বে। এখানে দেখো আমি নুন দিয়ে দিয়েছি, এখানেও আমি সন্দক নুনই ব্যবহার করেছি। তো নুনটা দেওয়ার পর এখানে আদাটা ঘষে আমি দিয়ে দিয়েছি উপর দিয়ে, আর লঙ্কা আর রসুন যেটা পুড়িয়েছিলাম সেটাকে থেতো করে নিয়েছি, নিয়ে ওটা দিয়ে দিয়েছি। পুড়িয়ে নিলে একটা ফ্লেভারটা একটু আলাদাই আসে। টমেটো পোড়াটাও পেস্ট করে এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে পুরোটা একসঙ্গে মিশিয়ে নেব, একটু ভালো করে কষিয়ে নেব। এরপর এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি অল্প করে, আবারও অল্প করে একটু নুন দিয়ে দেবো, তারপর একটু জিরের গুঁড়ো দিয়েছি টেস্টের জন্য। জিরের গুঁড়োটা দেওয়ার পর এর মধ্যে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর উপর থেকে পেঁয়াজ কুচোনো দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজিনি, আমি উপর থেকে দিয়ে দিয়েছি। আমি মানে আসামিজ একটা রেসিপি দেখেছিলাম, ওরা এরমভাবে করেছিল, ওরা অবশ্য ঘিটা দেয়নি, কিন্তু আমি অল্প করে একটু ঘি দিয়েছি। আর ওরা দইটাও ব্যবহার করেনি, কিন্তু আমি দেখলাম একটু দই দিলে আরও ফ্লেভারটা ভালো হবে, চিকেনে দই দিলে তো বেশ ভালোই লাগে খেতে। তো ওই প্যাকেট থেকে অল্প একটু দই নিয়ে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে জল দিয়ে দিয়েছি। খুব সিম্পল রান্না, তোমরা সবাই অলরেডি জানো বা অনেকেই করেছো, তাও এইভাবে বলবো যারা করোনি এখনও ট্রাই করে দেখো, ভালো লাগবে। তারপরে এখানে প্রেশার কুকারটা বসিয়ে দিলাম, দিয়ে ঘি দিয়ে দিয়েছি। এখানে আমি 2 চামচ মতন ঘি দিয়েছি, তোমরা চাইলে আরেকটু বেশি দিতে পারো বা আরেকটু কম দিতে পারো। ঘিটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কুচি করে দিয়েছি, পোড়াটা আমি একটু অন্যরকমভাবে করেছি, মাখাটা একই রকম। তো এই পেঁয়াজ কুচির পরে আদা কুচি দিয়ে দিয়েছি। এখানে আকনির জল করতে তো সেইটা আর আমি করিনি, ওটা তোমরা দিতে পারো, ওটা করলে বেশ ভালোই হয়। এখানে কিছু কিশমিশ দিয়ে দিয়েছি, কাজু আমার কাছে ছিল না, তো কিছুটা কিশমিশ দিয়ে দিয়েছি অল্প করে। তারপর এখানে ওই মাখাটা চালটা দিয়ে দিলাম, চালটা দিয়ে ভালো করে পুরোটা একসঙ্গে ভালো করে ভেজে নেব। নিয়ে এর মধ্যে একটু মিষ্টি দেব, পোলাও তো মিষ্টি হয়, তো তোমরা এর মধ্যে যে কোনো রকমের মিষ্টি ব্যবহার করতে পারো। আমি এখানে আমার কাছে চিনি ছিল না বা কোনো রকম জায়গারি পাউডারও ছিল না, কিছুই ছিল না, তো আমি এখানে মিশ্রিটাকে গুঁড়ো করে ব্যবহার করেছি। মিশ্রিতেও মিষ্টি হয়, অল্প করে মিশ্রি নিয়ে হামানদিস্তায় থেতো করে সেটাকে ব্যবহার করেছি। দেখো মিশ্রিটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তোমরা আন্দাজ মতন জল দেবে, যতটা কোয়ান্টিটি আছে সেই অনুযায়ী জল দেবে। প্রথমে আমি অল্প জল দিয়ে নাড়িয়ে নিলাম, নিয়ে তারপরে আবারও একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে প্রেশার কুক করে নেবো। আমি এখানে 3টে সিটি দিয়েছি, 3টে সিটি দিয়েই বেশ দারুণ হয়েছিল জিনিসটা, তো তোমরা দেখতেই পাবে।
এই দেখো বেশ ঝরঝরে হয়েছে। এই হয়ে গেল আমার পোলাও আর চিকেন। তো তোমরা জানিও কে আজকে রোববারে কী কী রান্না করলে, কে কী খেলে। এই একটাই ছুটির দিন, তাই ভাবি প্রতি রোববারই কিছু না কিছু নতুন করতে আর তোমাদেরকে রেসিপি শেয়ার করতে। এই দেখো চিকেন কারি এখানে রেডি। লেগ পিসটা একটু বেশি বড় ছিল এখানে, আর তার সঙ্গে রায়তাও করেছিলাম শসা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে, আর পোলাও। এই দেখো অনেকটাই রায়তা করেছিলাম। তো এই হলো আমার আজকের রেসিপি। বললে দেখো কেমন লাগলো, আর এটা শেয়ার করো তোমরা বানিও ঘরে, আর আমাকে জানিও যে কেমন হলো।